আরে বাবু, একে বিহা করে জীবনে সুখ পেল না, একে বিহা করে শান্তি পেল না। আরে 2-4-8 দিন বিছানে পড়েছে, তার আগে তো মাফি না বলছিল নাকি? কিন্তু এখন নরম হয়ে গেছে, আল্লাহ ব্যারাম দিয়েছে, 10টা দিন বিছানে পড়েছে তো বলছে একে বিহা করে সুখ শান্তি পেল না, জাত মেরে দিবে, দরকার হলে উড়ে যাবে, বাপের বাড়ি চলে যাবে, তোমার বাড়িতে থেকে লাভ হবে না। ডাক্তার যদি বলে এখানে ভালো হবে না, একে সুগার হয়ে গেছে, ডায়াবেটিস, এই বলছে তোর গুষ্টিকে বেশি উড়ে আলো। এখনকার স্ত্রী পালিয়ে যাবে কিনা ভাই? উড়ে যাবে। কিন্তু দেখেন বিবি রহিমা কত গুণবতী, কত জ্ঞানের মেয়ে, স্বামীকে ছেড়ে এক পা হিলল না, স্বামীর সেবা করার জন্য থেকে গেল। এবারে তার সেবা করতে লাগলো। গ্রামের লোকেরা এসে, এলাকার লোকেরা এসে মানে তাকে ধমক দেয়, খেগড় মারে। বিবি রহিমাকে বলে, রহিমা তোমার স্বামীকে নিয়ে তুমি এলাকা ছেড়ে দাও, গ্রাম ছেড়ে দাও, অন্য কোনো জায়গা চলে যাও, আমরা তার দুর্গন্ধে থাকতে পারি না। যদি তুমি গ্রাম ছেড়ে না যাও, তোমার চোখের সামনে তোমার স্বামীর পিছনে কুকুর হুলিয়ে দিব, তোমার স্বামীকে কুকুরের খোরাক বানিয়ে খিলাব, না তো তোমার স্বামীকে নিয়ে তুমি চলে যাও। বিবি রহিমাকে বললাম, এবার আইয়ুব আলাইহিস সালামকে বলছে তুমি চলে যাও গ্রাম ছেড়ে তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে, আর না তো তোমার চোখের সামনে তোমার চোখের সামনে তোমার বিবিকে, বিবি রহিমাকে আমরা অপমান করবো, বেজ্জতি করব। আইয়ুব আলাইহিস সালাম বললেন, রহিমা যদি আমার চোখের সামনে তোমাকে অপমান করে, বেজ্জত করে, আমি সহ্য করতে পারবো না, আমার সহ্য হবে না রহিমা, চলো আমরা গ্রাম ছেড়ে চলে যাই। এবার রহিমা কি করলো, স্বামীকে পুটলি বেড়া ঘাড়া করে নিল, আর নিয়ে গ্রাম ছেড়ে চলে গেল। যে গ্রামে যায় গ্রামের লোকের আশ্রয় দেয় না, এই গ্রামে যায় ওই গ্রামে যায়, কোন গ্রামের লোক তাকে আশ্রয় দেয় না, কোন গ্রামে ঢুকতে দেয় না। এমন হয়ে গেল, সুবহানাল্লাহ, কোথায় যাবেন? বনের মধ্যে, জঙ্গলের মধ্যে এক জায়গায় একটা কোঠরি তৈরি করলো, ঝুপড়ি তৈরি করলো, আর সেখানে স্বামীকে রেখে দিল আইয়ুব আলাইহিস সালামকে। আর স্বামীকে রেখে দিয়ে বিবি রহিমা গ্রামে গঞ্জে কাজ কাম করে, আর কিছু খাবার নিয়ে আসে, আনাজ নিয়ে আসে, আর স্বামীকে খিলায় এভাবে থাকতে লাগলো। দেখেন ভাইরে আমার, স্বামীকে ছাড়া কোনো সময় যায় না, কোনো সময় হঠাৎ স্বামীকে এত ভালোবাসে, স্বামী এত মানে এত দুর্গন্ধ, সারা শরীরে পুজ আর রক্ত, সব সময় মানে ঘায়ে ঘা হয়ে আছে, কিন্তু ঘিনপিত করে না, গরম পানি করে আর পুজগুলোকে চিপে চিপে বের করে দেয়, আর স্বামীকে গরম পানি দিয়ে ধুয়ে দেয়, খানাগুলো স্বামীকে খিলিয়ে দেয়। তারপরে তখন বিবি রহিমা খানা পিছনে খায়, পরে খানা খায়। তো কত ভালো স্ত্রী! মায়েরা, বোনেরা আমার, দেখেন স্বামীর সেবা কেমন করে করতে হয়, স্বামীকে কেমন ভালোবাসতে হয়। দেখেন যে বিবি রহিমা স্বামীর সেবা কেমন করে করলেন, যে তাকে কোনো সময় ছেড়ে যায় না, কোনো সময় ছেড়ে রাখে না, সব সময় পাশে করে নিয়ে থাকে। একদিন বিবি রহিমা গ্রামের দিকে গেছেন, একটা তাফসীরের মধ্যে পাওয়া যায়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায়, একটা লোক এসে দুইটা লোক ওর কাছে আসতে কর স্বামী, আবার বলা যে লোক দুটা আমার প্রিয় বন্ধু, কোন লোক পৃথিবীর কোন মানুষ ওর কাছে আসত না, কিন্তু ওর বন্ধু দুইটা ওর কাছে মাঝে মধ্যে দেখা করতে আসতাম। একদিন এসে তার সামনে গল্প করছে, লোক দুটা বলা বলি করছে। কি বলা বলি করছে? যে আইয়ুব আলাইহিস সালাম জীবনে এত পাপ করেছে, এত অন্যায় করেছে, ইয়ার পাপ মনে হয় জীবনে ক্ষমা হবে না। আর একজন বলছে এই পাপটা হদের বাহির করেছে, সীমার বাহির করেছে, একে ক্ষমা করা হবে না, আল্লাহ ক্ষমা করবে না। কথাটা শুনে তার মনে দুঃখ হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন,
আর একটা তাফসীরের মধ্যে পাওয়া যায় যে যখন হযরত আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরকে খেয়ে খেয়ে সারা শরীরকে ঝান্ডা করে দিয়েছিল, যখন খেতে খেতে তার জিভাটাতে কামড় দিল পোকাগুলো, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দা বললেন, আল্লাহ এত অসুখ দিয়েছ, এত বড় বেমারি আমাকে দিয়েছ, অথচ আমি কোনো দুঃখ করি নাই। আরে এতদিন থেকে আমি 18 বছর থেকে কষ্ট ভোগ করছি, তবে আমার কোনো দুঃখ নাই আল্লাহ। কিন্তু পোকাতে যদি আমার জিভাটা খেয়ে দেয় আল্লাহ, তো আমি কেমন করে তোমাকে ডাকবো, আর তোমার তাসবিহ জিকির কেমন করে করবো আল্লাহ বলেন তো। আল্লাহ তখন আল্লাহর দরবারে দোয়া করতে লাগলাম, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করুন আমার আয়াবের কথা, যখন তার পালনকর্তাকে আহ্বান করে বলল, আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, আর তুমি দয়াবান্দার বান্দা সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ বললেন, আমি তার আইয়ুবের কথা আমি দোয়া কবুল করে নিলাম। আইয়ুব আলাইহিস সালামকে বললেন, উরকুজ বিরিজলিকা হাজা মুগদাসালুম বারিদুম ওয়া সারাব। বলল তুমি মাটিতে পায়রেড়ি মারক, মাটিতে গুতকা মারক, মাটি তল থেকে শীতল পানি ঠান্ডা পানি বের হবে, ওই পানিতে তুমি গোসল করো, তুমি ভালো হয়ে যাবে। যেমন ওই পানিতে গোসল করলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, তার সারা শরীর ভালো হয়ে গেল। মানে আগে যেমন ছিল সেম টু সেম, সঙ্গে সঙ্গে তেমন হয়ে গেল। সব রোগ বালা মুসিবত ভালো, আর কোনো রোগ নাই, একবারে ভালো হয়ে গেলেন। ভাইরে আমার, এবার বিবি রহমা গ্রাম থেকে এসেছে। গ্রাম থেকে এসে যদি দেখছে তো লোকটা কুড়ার মধ্যে নাই, চাল খুপড়ির মধ্যে নাই। এবার ছাকবাক ঝাকবাক করে দড়িয়ে বেড়াচ্ছে, ঢুড়ে বেড়াচ্ছে, কোথায় গেল আমার স্বামী? কি হলো আল্লাহ কে নিয়ে গেল? কোন বাঘা খেয়ে নিল নাকি আল্লাহ? কি হয়ে গেল? এবার কাঁদছে, দড়িয়ে বেড়াচ্ছে, আর বলছে আল্লাহ এতকাল আমার স্বামীকে আমি গলার তাবিজ করে রাখলাম, আমি সব সবাই বুকে করে রাখলাম। আজকে আমার স্বামী কোথায় চলে গেল? কোন বাঘে খেয়ে নিল নাকি? বাঘ রাখ আগে আমাকে খেয়ে নি তাক ভালো হতো, কিন্তু আমার স্বামীকে কেন কেলে কেঁদে কেঁদে দড়িয়ে বেড়াচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম একটু দূরে দাঁড়িয়ে আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম দেখছে আর মুস্কি মুস্কি হাসছে, যে রহিমা দড়িয়ে বেড়াচ্ছে আর কেঁদে বেড়াচ্ছে। কানতে কানতে লাস্টের বেলা বিবি রহিমা চলে গেল ওই আইয়ুব আলাইহিস সালামের কাছে। যা বলছো গো লোক বলো তো, তুমি এখানে কতক্ষণ থেকে আছো? বললে আমি কিছুক্ষণ থেকে আছি। বললে এই ঝুপড়ির মধ্যে, এই খপড়ার মধ্যে একটা লোক ছিল, বেমারি লোক, দুর্বল লোক, অচল লোক, অসহায় লোক। ওই লোকটাকে কি তুমি দেখেছ? বলে লোকটা দেখতে কেমন ছিল? বিবি রহমা বললেন, আমার স্বামী যখন ভালো ছিল, সুস্থ ছিল, ঠিক দেখতে আপনার মতো ছিল, সেম টু সেম, কিছু মিল আছে আপনার সঙ্গে, মিলে যাচ্ছে, মানে আপনার মতোই ছিল আমার স্বামী। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমার দিকে ভালো করে একটু দেখো তো। দেখছে বিবি রহমা যে ঠিক এটা তো আইয়ুব। দড়িয়া গিয়া জড়িয়া ধরে রেখেছে স্বামী গো। আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে জড়িয়া ধরেছে। রে রহিমা, রহিমা কাঁদতে কাঁদতে বলল, স্বামী তুমি কেমন করে এরকম হয়ে গেলে? কি ব্যাপার, কেমন করে ভালো হলে স্বামী গো? বললেন, এরে রহিমা, আল্লাহ পাক আমাকে ভালো করে দিয়েছেন। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমাকে ভালো করেছেন, আল্লাহর দয়াতে আমি ভালো হয়ে গেছি। কোনো বিপদে যদি ভাই পড়েন, কোনো মুসিবতে যদি পড়েন, দোয়া করবেন, বুঝতে পারছেন?
আল্লাহ দোয়া কবুল করার লেগে বসে আছে নাকি? আমরা হলাম বান্দা, আমরা করব পাপ আর আল্লাহ করবে মাপ। আমাদের স্বভাব হলো, কাজ হলো পাপ করা। কুল্লবানি আদামা খাত্তাউন, আমাদের স্বভাব বৈশিষ্ট্য চরিত্র হলো পাপ করা। আমরা পাপ থেকে বাঁচতে পারবো না, বুঝতে পারলেন? আমাদের স্বভাব হলো পাপ করা, আর আল্লাহর কাজ হলো মাপ করা। আল্লাহ মাপ করার জন্য ভাই বসে আছে, তো মাপ করবে, তো দোয়া করবেন। তো যদি দোয়া করেন আল্লাহ ক্ষমা করবে। তো একটু বেমারি যখন হলো আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বেমারি দিও না আল্লাহ, বা অসুখ দিও না আল্লাহ। দোয়া করেন তো আল্লাহ কবুল করবে। আর দোয়া না করছেন, পড়ে আছেন, ডাক্তার দেখাইছেন, কই ভালো লাগছে, হোক না ভালো, হরম মেদ নাই এর মুখের মাই ঠাই, তো মনে হয় আমি বাঁচব না। তখন ওর স্ত্রীটা পাঞ্জরে মুখ লাড়ছে, গাল লাড়ছে, হাত লাড়ছে, ঠোঁট লাড়ছে, আর কইছে হাজি তুমি যদি মরে যাও আমি কি করে খাওয়াছি মুখের বাপ। ওই একজনের বেটা মরে যেহেতু বেটার লেগে কাঞ্চা, হারে বেটা তুই যদি মরে যাস আমি কি করে খাবো? তো মাকে তুই ক্ষীর রেনে খাইস। ওর মা কইছে খাবা, তো বুঝতে পারেনি, তখন ছাকবা করে দেখছে, ওকে আফসুস করে কাঞ্চা, হারে বেটা তুই মরে গেলে আমি কি করে খাবো? তোকে সান্ত্বনা দিতে হতো মাকে, দেখ যদি মরে যায় তোকে আল্লাহ খিলাইবে, বা হার আরও তো ভাই বোন আছে, তুই হার লেগে দোয়া করিস মা যাতে আমি ভালো হয়ে যাই, বা আল্লাহকে ভালো করুক, দোয়া কর। আর যদি মরেই যায় মা, তা আর ভাই বোন আছে, ওরা গেলে সাবুর করবে, ওরা গেলে থাকবে, ওরাই খিলেবে নাকি? তো এই কথা খ্যাপা বুঝতে পারেনি। ওর খেল যে হারে বেটা তুই যদি, তুই হার বড় বেটা, তুই যদি মরে যাস তা আমি কি করে খাবো? এ বেটা রে, তাই মাকে তুই ক্ষীর রেনে খাইস। তোর মা কানা বন্ধ করে দিল, করে বসে আছে। তো ওইরকম ওই মায়া লোকটা ওর পুরুষের মুখ লাড়ছে আর গাল লাড়ছে, আর কয়েছে হাজে তুমি যদি মরে যাও যে মুখের বাপ, তা আমি কি করে খাবো? যে তখন লোকটা তো ডাক্তার কয়ে দিয়েছে বাঁচবে না, অচল হয়ে গেছে। ই তখন কইছে তুই বেড়ি বেনা খাস। এটাকে এটা এটা তোমার ওই লেগে এটা সাংঘাতিক বাবার যে কহিলি হয়। এইওয়ালা ফের আসবে, কবে হাতটা একটু ছেড়ে দাও। এবার কইছে তুই বেড়ি বেনা খাস, কইছে ওগুলা করে খাইতে পারবো না যে অম্মকের বাপ। তাহলে তুই ক্যাথা সিলিয়া খাস, কইছে ওগুলা করে খাইতে পারবো না যে অম্মকের বাপ। বলে তুই লোকের পাট ছড়িয়া খাস, কইছে ওগুলা করে খেতে পারবো না যে অম্মকের বাপ। বেমারি লোক বিছানে পড়ে আছে, যেটা পিলপিলা হয়ে গেছে, আর মন খারাপ হয়ে গেছে, তুই একটা সুন্দর ছোড়া দেখে বিয়ে করে লিস রে অম্মকের মা। তখন স্ত্রীটা খুশি হয়ে কইছে এতক্ষণে ভালো কথাটা কহিলে যে অম্মুকের বাপ, এতক্ষণে মন ভরা কথাটা কহিলে যে অম্মুকের বাপ। শুনা মনটা শান্তি হয়ে গেল যে অম্মুকের বাপ। খুব কইছে সুবহানাল্লাহ, বিয়ে করে লালিয়ে ছিল নাকি রে, আমি এখানে মরিনি, তাতেও মানে খুশি। তো ওইরকম তো কথা হচ্ছে ভাই, যে মানে স্ত্রী রহিমার মতন স্ত্রী হতে হবে। মা বোনেরা তোমরা যারা আছো, স্বামীকে দেখো বিবির রহিমার মতন, আর আপনারাকে দেখতে হবে একেবারে ভালোবাসতে হবে, ভালোবাসা দিতে হবে। এবার দেখেন ভাই মায়েরা আমার, স্বামীকে কেমন ভালোবাসতে হবে, কেমন করে স্বামীর সেবা করতে হবে, তাবেদারি করতে হবে। একদিন আল্লাহর নবীর বিবি, আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে কত ভালোবাসতেন ভাই, আর তার স্ত্রীরা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। আল্লাহর নবী যখন দেখতেন তার বিবিরা, আল্লাহর নবীর স্ত্রীরা যখন ভাত রান্না করতে লাগতেন, আল্লাহর নবী যা করতেন কি জাল ঠেলতে লাগতেন। আল্লাহর নবীর বিবিরা যখন জাল ঠেলতেন, আমার হুজুর যা করতেন কি তরকারি কাটতে লাগতেন। দেখতেন কোন স্ত্রী কোনদিন আল্লাহর নবীর বিবিরা তরকারি কাটছেন, আল্লাহর নবী তখন লকড়ি এনে দিতেন। দেখছে কোন স্ত্রী লকড়ি এনে দিলেন,
কোনদিন আল্লাহর নবী পানি এনে দিয়ে দিতেন, মানে স্ত্রীরাকে হেল্প করতেন, স্ত্রীরাকে ভালোবাসতেন, আর স্ত্রীরাকে ভালোবাসা দেখাতেন, ভালোবাসা দিতেন। আর স্ত্রীকে কত ভালোবাসতেন, স্ত্রীর সঙ্গে মজা করেন, ঠাট্টা করেন, ঘুরেন ফিরেন বেড়ান, স্ত্রীকে ভালোবাসেন। আল্লাহর নবীর বিবি ছিল খাদিজা, সুবহানাল্লাহ। যখন খাদিজা মরে গেল, খাদিজা থাকাকালীন আল্লাহর নবী একটাও বিয়ে করেন, এখানে খাদিজাকে বিয়ে করেছিলেন। খাদিজা মারার পরে আরো 10 জন স্ত্রীকে বিয়ে করেছিলেন। আল্লাহর নবীর মোট 11টা স্ত্রী ছিল। তো ভাইরে আমার, আল্লাহর নবী যখন কোন সভাতে, কোন মজলিসে, কোন জায়গাতে যখন বসে থাকতেন, আল্লাহর নবীর সভায় কোন মানুষ যখন খাদিজার নামটা খালি উচ্চারণ করতেন, খাদিজার নামটা যখন কেউ নিয়ে নিতেন, আল্লাহর নবীর সমস্ত কাজকর্মগুলোকে, মানে সমস্ত গল্পকে বন্ধ করে দিতেন। আর সমস্ত গল্পকে বন্ধ করে দিয়ে আল্লাহর নবী সব গল্প বন্ধ করে দিয়া খাদিজার গুণ বর্ণনা করতে লাগলেন, খাদিজার গল্প করতে লাগতেন রে ভাই। এ মায়েরা বোনেরা ভালো করে শোনেন, খাদিজার গল্প করতে লাগতেন, খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন। আমার খাদিজা এমন, খাদিজা আমার, খাদিজা এরকম ছিল, এরকম ছিল, এরকম আমার খাদিজা। আল্লাহর নবী খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন। একদিন দেখতে দেখতে আল্লাহর নবীর বিবি আয়েশা রেগে গেলেন। আল্লাহর নবীকে বললেন, স্বামী গো, আপনার সামনে এত সুন্দরী যুবতী স্ত্রী আছে, আর আপনি একটা যুবতী স্ত্রীর গুণ বর্ণনা না করে, আপনার বয়স যখন ছিল 25 বছর, খাদিজার বয়স ছিল 40 বছর, আপনি একটা বুড়ি জাইফি বুড়িকে আপনি বিয়ে করেছিলেন। আর জাইফি বুড়িকে বিয়ে করে আপনি জাইফি বুড়িটাকে বিয়ে করেছিলেন, আর সব সময় খালি জাইফি বুড়ির গুণ বর্ণনা করছেন, খালি খাদিজার নাম নিচ্ছেন, খাদিজার গুণ বর্ণনা করছেন। এবার আল্লাহর নবী আয়েশার উপরে রেগে গেলেন, বললেন, আয়েশা, আবার খাদিজা ছিল আবার দুঃখের সাথীরা খাদিজা, আমার খাদিজা ছিল আমার দুঃখের সাথী, আমার সুখের বন্ধু, দুঃখের বন্ধু। আমার খাদিজা যেদিন আমার মক্কা নগরীতে কোনো আশ্রয়দাতা ছিল না, সারা সৌদিয়ার মাটিতে আমার আশ্রয়দাতা কেউ ছিল না, সেই দিন একমাত্র আমার আশ্রয়দাতা ছিল আমার খাদিজা। আমার খাদিজা আমাকে ভালোবাসত, আমার খাদিজা হেফাজত করতাম। আমার খাদিজার ভাইয়া কোনো গ্রামের লোক, কোন এলাকার লোক আমার উপরে হাত উঠাতে পারে নাই। কোন লোক সাহস পায় না খাদিজার ভয়ে যে আমার উপরে অন্যায় অত্যাচার করবে, জুলুম করবে। আমার খাদিজা এত ভালো ছিল রে সাহেব, আল্লাহ পাক আমাকে খাদিজা বদে 10 জন স্ত্রী আল্লাহ পাক আমাকে দান করেছেন, কিন্তু আমার খাদিজার মতো স্ত্রী এখন পর্যন্ত আল্লাহ পাক আমাকে একটাও দেয়নি, খাদিজার মতো একটাও নাই। তার মনে রেখে আয়েশা, আল্লাহ পাক আমাকে এত সুন্দর খাদিজাকে দান করেছিলেন। আমি যখন দিনের দাওয়াত দিতে যেতাম, আমি যখন তাবলীগ করতে যেতাম, আয়েশা তাবলীগ করে দিনের দাওয়াত দেন, যখন আমি রাত্রিবেলা বাড়ি ফিরতাম, রাত 2টার সময়, 3টার সময়, 2:30টার সময়, রাত 12টার সময়, বাড়িতে আসার সময় আমি খালি গেটের কাছে যেতাম আর একটা ঠোকা মারতাম। মানে খাদিজা যেমন ঠোকা মারতাম, সঙ্গে সঙ্গে গেটটা খুলে দিত রে ভাই। খাদিজা গেট খোলা দিত। আরে আয়েশা, আমি যেমন ঘরের মধ্যে প্রবেশ করতাম, চাট করে খাদিজা হাড়াস করে গেট লাগিয়ে খিল ঠুকা দিত, হুড়কা লাগিয়ে দিত, দরজাকে বন্ধ করে দিত রে সাব। সিরেপ 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, খাদিজা যতদিন বেঁচে ছিল সব দিন আমার খাদিজা এরকম করত। আমার খাদিজা আমাকে সব সময় আমাকে এইভাবে করতো, গেটটা খুলে দিত। দেখতে দেখতে একদিন আমার খাদিজাকে আমি জিজ্ঞাসা করলাম, রে খাদিজা
তুমি কি রাত্রি বেলায় ঘুমাও না? তুমি কি রাত্রি বেলা শুয়ে থাকো না খাদিজা? আমার খাদিজা আমাকে বলল, স্বামী গো, আপনি যখন দিনের দাওয়াত দিতে যান, আপনি যখন তাবলীগ করতে চলে যান, আপনার পায়ে পায়ে দুশমন, আপনার বাড়ির প্রতিবেশী আপনার দুশমন, আল্লাহর নবীর বাড়ি আর আবু লাহাবের বাড়ি চাল লাগালাগি বাড়ি। আবু লাহাব হলো আল্লাহর নবীর জানি দুশমন। তো যদি দুশমনীরা আপনি যখন তাবলীগ করে বাড়ি আসলেন, আমি যদি বিছানায় শুয়ে যাই, আমি যদি ঘুমিয়ে যাই, স্বামী গো, ল্যাব দিয়ে মুখ ঢেকে ঘুমিয়ে যাব। আপনি আসলেন, গেটে বাড়ি মারলেন, খাদিজা, আরে খাদিজা, গেটে বাড়ি মারলেন। আর বাড়ি মারার পরে আমি মানে ঘুম ভাঙলো, আমি উঠলাম। আর উঠতে গেট খুলতে, আপনাকে দরজা খুলতে তাব তড়িক যদি গুন্ডার দলের এসে আপনাকে ধরে নাই, আর যদি আপনার উপর আক্রমণ করে দেয়, আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি থাকতে যদি আপনার হেল্প করতে না পারি, আপনাকে যদি আমি হেফাজত করে রাখতে না পারি, আপনার বিবি কি করে হলাম, আপনার স্ত্রী আমি কেমন করে হলাম? ওই জন্য আমি কিন্তু রাত্রিবেলা ঘুম যাই না। যখন আপনি তাবলীগ করতে চলে যান, কেওয়ারখানাকে বন্ধ করে দি, কেওয়ারখানাকে লাগিয়ে দি স্বামী গো, আর কেওয়ারকে লাগিয়ে পিঠ লাগিয়ে দি কপাটে, আর পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে থাকতে থাকতে যখন ঘুম চলে আসে, যখন নিন চলে আসে, কি করব? এখন পাকে ছেড়ে নিলাম, এখন পায়ের ভরে দাঁড়িয়ে থাকি। এখন পায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে পা যখন ব্যথা করতে লাগে, আর ঘুম আসে না, পায়ের ব্যথাতে ঘুম আসে না। যখন এই পাটা খুবই ব্যথা করতে লাগে, আবার এই পাটাকে রেখে দিই, আবার এটা পাকে ছেড়ে নিয়ে এই পায়ের ভরে দাঁড়িয়ে থাকি। আর যখন পা ব্যথা করতে লাগলো, আর কিন্তু ঘুম আসে না, এভাবে দাঁড়িয়ে থাকে, সারা রাত দাঁড়িয়ে থাকি। স্বামী গো, আপনি যখন হেঁটে আসেন, আপনার পায়ের আওয়াজটা শুনতে পেলেন, আমার কানে আওয়াজ হয় আমার স্বামী চলে আসলো, আমার নবী চলে আসলো। আমি তখন করে কে যেমন আপনি একটা ঠোকা মারেন খাদিজা, আস্তে হাল্লা করে বলে, বাড়ির পাশে দুশমন, জানি দুশমন পেলে জান মেরে দেবে আবু লাহাব। এবার আস্তে করে কপাটে ঠোকা মেরে বলে, খাদিজা, চট করে কেওয়াড় খুলে দেয়, ভিতরে টেনে পাড়াম করে হুড়কা লাগিয়ে দেয়। যারা কোনো গুন্ডার দলেরা, কোনো সূত্রের দলেরা, দুশ্মনেরা এসে যেন আক্রমণ করতে না পারে, ওই জন্য চট করে কেওয়াড়খানাকে লাগিয়ে দিত। আরে আয়েশা, আবার খাদিজা এত ভালো রে, যে আমার খাদিজা এত ভালো, যে আমার খাদিজা আমার জন্য কত কষ্ট করেছে, কত তকলিফ করেছে, কত কষ্ট করেছে। এখন আমার একটা স্ত্রী এরকম কষ্ট করে না। এরকম স্ত্রী ভাই দুনিয়াতে আছে বলেন তো? আছে জি ভাই? কয়টা লোকের আছে এরকম ভালো স্ত্রী বলেন তো? আছে? পাবেন? ওইরকম স্ত্রী পাওয়া মুশকিল ভাই। 100-এর মধ্যে যদি এক একটা হয় তো হবে, না তো হবে না ভাই, মুশকিল আছে। হয়তো আছে 100-1টা 2টা হবে এরকম ভালো স্বামী ভক্ত, ভালো স্বামী হয়তো 1-2টা আছে, কিন্তু প্রায় অত স্বামীকে ভালোবাসে না। তো কত ভালো স্ত্রী। তো মায়েরা, বোনেরা ভালো করে শুনেন, মা বোনেরা তোমরা ভালো করে শুনে নাও, স্বামীকে কিভাবে ভালোবাসতে হবে। আর স্বামীকে যদি ভালোবাসেন, আর স্বামীকে ভালোবাসার পরে যদি স্ত্রীটা মরে যায়, তো স্ত্রীর গুণ গাইবে কিনা? যে ভাই গুণ গাইবে কিনা? পুরুষটা দোয়া করবে কি করবে না? আর যদি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, স্বামী যদি দোয়া করে দেয়, আল্লাহ আমার স্ত্রীকে জান্নাত দিও, আল্লাহ যা করেছে আমার স্ত্রী, আল্লাহ তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও, আল্লাহ তুমি জান্নাত দাও। বাপ আর মা যদি দোয়া করে দেয় বেটার লেগে, আল্লাহর এই বেটাটাকে জান্নাত দিও, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তার মানে হাদিসের কথা, আল্লাহর নবী বলেছেন একদম সহিহ হাদিস, যে পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। আবার বলা হয়েছে যে মা বাপ যদি রাজি তো আল্লাহ রাজি,
আল্লাহ রাজি তো বাপ মা রাজি, পিতা মাতাকে সন্তুষ্ট করবেন, আল্লাহ সন্তুষ্ট থাকবে। তো স্বামী যদি সন্তুষ্ট থাকে তো আল্লাহ সন্তুষ্ট থাকবে, আল্লাহ খুশি থাকবে। তো স্বামীকে ভালোবাসতে হবে। তো এরকম ভালো স্ত্রী আছে শতকরা 2-4টা হয়তো হবে, পাওয়া যাবে, কিন্তু বেশি পাওয়া যাবে না ভাই। কিন্তু মা বোনেরা তোমরা খাদিজার মতন বনে যাও, খাদিজার মতন স্বামীকে ভালোবাসো। দেখেন ভাই, আমার স্ত্রী দুটা, বুঝতে পারছেন, আপনারা শুনেছেন মোবাইলে যে হযরত আলীর আগের স্ত্রী মারা গেছে। তো আমার আগের যেটা স্ত্রী ছিল ভাই, ওটা একদম খাদিজার মতন, বুঝতে পারছেন। যে জালসা করে যখন বাড়ি আসতাম, তো জালসা করে বাড়ি আসলাম, তখন ভাই এত পয়সা করি ছিল না, বড় বড় জালসা করতে পাইনি, থোড়া টাকাতে জালসা করতাম, 400-500 টাকা করে রাইতে জালসা করতাম, এলাকায় কাছে বিতে সাইকেল নিয়ে যেতাম, সাইকেল চালিয়ে জালসা করতে। তো সাইকেল চালিয়ে যখন জালসা করে বাড়ি আসতাম, তখন আমার স্ত্রী কান খাড়ো করে আছে, হ্যাঁ জালসা করছে। যখন দোয়া টোয়া করলাম, আমিন আমিন করে গেলাম, বলে হ্যাঁ জালসা শেষ হয়ে গেল, মেঘ বন্ধ হয়ে গেল। এইবারে টাকা পয়সা নিলাম, গাড়ি ছাড়লাম সাইকেল, এবার বাড়ি আসছি, কান খাড়ো করে আছে, আসছে কোনো। আর আমাদের বর্ডার এলাকা বাড়ি ভাই, বাংলাদেশের বর্ডারের পাশে, চোর চুহার খুব, ডাকাত বদমাশ লোক খুব ভাই, ডাকাতের খুব ভয়, বুঝতে পারলেন। তো ডাকাতেরা বলছে মুলি সাহেব টুপি মাথায় দিয়ে থাকবেন, মুলবিকে ধরবে না ওরা। টুপি যদি মাথায় থাকে তো বলবে এটা একটা লাইসেন্স, হ্যাঁ দূর থেকে যেটা মুলবি আছে, হ্যাঁ তো মুলবিকে ধরবেন। একদিন চোর পড়ে গেছে আগা দিকে, ওরা বলছে আসসালামু আলাইকুম, কইছে রে বাপরে তো সাংঘাতিক ব্যাপার, বলে মুলি সাহেব যান। হ্যাঁ, তো মুলবিকে সবাই ভালোবাসে। এই যে দাড়ি যদি থাকে, মুলবি নাও হয়, এমনি লোকের দাড়ি থাকে, ওকে ইজ্জত দিবে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওকে ইজ্জত দেওয়া হয়। টুপি মাথায় দিয়ে আছেন, ওকে আল্লাহ ইজ্জত দেবে। ট্রেনে বসে যান, টুপি মাথায় দিয়ে, আবার দাড়ি আছে বা পাঞ্জাবি গায়ে দিয়ে ট্রেনের সিটে বসে আছেন, ট্রেন চলছে, আর হিজড়া গালা উঠে গেছে, টাকা যদি টাকা বাহিনী হচ্ছে দিছেও ফাঁই টাকা বাড়ে, কার গাল ধরে টানছে, কার কান ধরে টানছে, কার পাখিটা হাত ভরে দিছে, টাকা বাহির করছে। কিন্তু একটা মুলবিকে যদি দেখে লাই ট্রেনের সিটে বসে আছে, ওই গালিটাতেও ঢুকবে না, উড়ে আলো। এটা কে সম্মান দিয়েছে ভাই? আল্লাহ। তাহলে আল্লাহ হলো সম্মানের মালিক, আল্লাহ সম্মান দিয়েছে ভাই। তো আল্লাহ ডাকাই তো ঘেরবে না মুলবিকে। তো যখন আসতাম গেটের কাছে ভাই, একটুক বাড়ি মারলাম, খালি বাড়ি তো মারতাম না, গেটে বেল বাজাতাম সাইকেলের কাড়াং কাড়াং করে। দেখছি আবার স্ত্রী পাটাম করে গেট খুলে দিল, সাড়াত করে সাইকেল নিয়ে ঢুকে গেলাম, আর পাটাম করে গেট লাগিয়ে দিল। আর আগে ভাই একটু আমি ডর ফক নিয়েছিলাম, এখন ভাই দেশ বিদেশ ঘুরে সাহস হয়ে গেছে। 2-4টা চোর চলে এলে ভয় না, ধরবো মারবো গিরিয়ে দেবো। কিন্তু তখন ভাই মানে কচুর গাছ দেখলি ডর লাগতো, যে কিন্তু সালা চোর টোর হয় নাকি, মানে তখন ভয় লাগতো ভাই। তখন চ্যাংড়া হয়েছিলাম তাও ভয় লাগতো, এখন বয়স বেশি হয়ে গেছে তাও ভয় নাই, যে চোর তো মানুষ নাকি, এসে তো ডাইরেক্ট আমার পেটে চাকু ভরবে না, ওকে যদি খালি চাকু ভরতে সব মারবো, তখন শট মারা করে উড়িয়ে দেবো। এখন ভাই ভয়টাই করি না, এই যে চলে কয়জন আসবে। তো কথা হচ্ছে যে এইবার বাড়ি গেলাম, পাটাম করে গেট খুলে দিল, আর গেট যেমন খুলে দিল বাড়িতে ঢুকে গেলাম, পাটাম করে দেড়ির গেট বন্ধ। আমাদের এলাকাতে পাড়ায় লোকের দেড়িতে গেট থাকে ভাই, খালি চোরের ডরে, কিন্তু চোরটাও ভেঙে দেয়, বাড়কা বাড়কা ঢিকি উঠিয়ে আর মারে, হুড়া 3-4 জন হয়, দেখ কপাটকে ভেঙে দেয়, গেটকে ভেঙে দেয় আমাদের এলাকায়, বুঝতে পারছেন। বর্ডার এলাকা তো বাংলাদেশের চোর আছে, আর ওই ঢিকি উঠিয়ে নেবে, ঢিকি বুঝেন তো, আর 3-4 জনে মিলে ঢিকি ধরবে, আর পাঁচে হটতে হটতে চলে গেল, আর দৌড়তে দৌড়তে কপাটা মারবে বাড়ি, হুড়কা সেটা ফ্রাপ করে কপাট খুঁজে গেল, আর চোর ঢুকে আলো। আর চোর ঢুকে যায় একেবারে তাড়াতাড়ি গরু টরু যা আছে, সোনা চাঁদি টাকা পয়সা নিলে, যদি একটু কচর মচর করে চাকু ঢুকিয়ে দিল, আর পেটে মেরি ফেলে দিব, ওকে দুনিয়া তার বাচ্চা রাখবে না। হ্যাঁ, তখন ওই বলবে বাবু যা আছে লিয়ে লাও রে বাবু, কিন্তু জান মারিও না, বেঁচে থাও, বেঁচে থাকলে সালাই টালাই বেঁচে খাবো, জান মারিও না, যা ছেলে উড়ে গেল। এরকম ওই জামা মানে এরকম চুরি করতো ভাই আগে, এখন নাই। তার বেড়া যেদিন থেকে হয়ে গেছে বর্ডারে, এখন ডাকাইতে নাই, চোর গালা আসছে, ঘুষকি চোরা গালা যা চুরি করে করে, কিন্তু এখন আর চোর টোর নাই ভাই, শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। তো ওই স্ত্রীটার নাম করছি, কত ভালো স্ত্রী ছিল। আর এখন যেটা ভাই বর্তমান স্ত্রী আছে আপনার, এই কাটিহার থেকে জালসা করে বাড়ি গেছে, একদিন রাত 2টার সময় বাড়ি চলে গেছি, সাঁঝের বেলা আমাকে দিয়েছে, রাত 2টার সময় বাড়ি যে গেছি, বাড়ি যাওয়ার পরে গেটে হরেন মেরে চলে যাচ্ছি, 4 চাক্কার হরেন, গেট খুলে না, কি করব ভয় লাগছে, আর গেট খুলে না, কি করবো রে আল্লাহ, আর গেট খুলবেই না, ব্যাপার খারাপ। ফোন করছি, মোবাইলের সুইচ অফ, আর গেটে বাড়ি মারছি, ব্যাটার নাম বলছে আরে রিজওয়ান, রিজওয়ান গেট খুল, রিজনের মা সেটা
কি করবো ভাই, আমার বাড়ির পাশে সূর্যাপুরি আছে, ওদের লিয়ে যে এখানে বড় আইগিনা আছে, আইগিনাতে গাড়ি ভরে দেখি, ওরা সব ওসরা টোসরে শীত থাকে। এবার ওদের আইগিনা দিয়ে গাড়ি ভরে দেয়, গাড়ির ভিতরে শুইতে গেছি। ওরা কইছে একটা গাড়ি এলো, লোক নামে না, আর দুজরা পায়খানা করে আসছিল, লাইট নিয়ে তখন দেখছে লোক নামে না, ফের গাড়িটা ভরে দেয়, আল্লাহ টাল্লা নিমিয়ে দেয়, গেট ফেট বন্ধ করে ফের শুইতে গেল। ওরা ডরে আর কেউ কাছে বেড়ে না, আমি কাঁচের মধ্যে দেখছি যারা কি করছে, গোটা গায়ের লোককে উঠে এলেছে, কিন্তু ওরা ডর ফোকনি তো, গোটা গায়ের লোক উঠে গাড়ির কাছে কেউ ভিড়ে নেয়, বগলত না যাইস দূরত সে দেখ। ওরা দূর থেকে দেখছে, কাছে কেউ ভিড়ে না। আমি তখন নিন পাড়তে লাগলাম, নিন পাড়তে পাড়তে যখন ফজর হইলো, নামাজ টামাজ পড়া তখন বাড়ি যাচ্ছি, দেখছি তো গেট খুললে, তখন গাড়ি বললাম, বুঝতে পারছেন তো। ওই স্ত্রীটার নাম করবেন আপনি, হ্যাঁ করবেন যে ভাই, বাঙালের বাড়ি শুতেছে, তো স্ত্রী হইতে হবে খাদিজার মতন, সব সময় ওকে স্ট্রং হয়ে থাকতে হবে, যে আমার স্বামী গেছে, কখন আসতে পারে, কখন হঠাৎ চলে আসবে নাকি। তো ওই স্ত্রী, ওগুলা স্ত্রী মরে গেছে দোয়া করছি, ই মরে গেলে দোয়া করবো, হ্যাঁ কি ভাই, একবার দোয়া করবো জি ভাই, ফের ইউটিউবে সিনেল বেলে রাখবে, তুমি খালি জাল সাথে যাই সে কইছো, ইয়াক ঝাওয়ালা, বুঝতে পারছেন। মানে ইউটিউবে বলছি, ইউটিউবে শুনেছে তো, ও তো আর ইউটিউব শুনতে হবে না, মোবাইল দিন আমার হাতে, ওর ভাইয়েরা তখন দেখে ওকে ভাইয়া করে, তখন ওকে শুনে ছাড় দেখাই, যখন বেড়ে দিয়ে যে দেখ কি করেছে, বুঝতে পারছেন, তখন রাখছে। তো মা বোনেরা, তোমরা খাদিজার মতন বনো, এটা আমি বদনাম করি না ভাই, একটা গুণের কথা বলছি, এটা আপনারা বললেন না পুলিশে বদনাম করছে, এটা স্ত্রীর বদনাম নয়, এটাও ভালো, আলহামদুলিল্লাহ খুবই ভালো। এটা উদাহরণ দিচ্ছি আপনারাকে, যে স্ত্রী বনতে গেলে খাদিজার মতন বনতে হবে, ভালো স্ত্রী বনতে হবে ভাই, স্ত্রী বনতে গেলে ভালো বনতে হবে, স্বামী ভক্ত, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর আদর করতে হবে, যত্ন করতে হবে, সেবা করতে হবে। স্বামীকে যদি বেমারি হয়ে যায়, মনে করছে তোমাকে ব্যারাম হয়ে গেছে, যেরকম ছেলে পিলেকে বেটাকে বেমারি হয়ে যায়, তো মনে হয় আল্লাহ আর বেটাকে ব্যারাম না দিয়ে আল্লাহ তুমি হাঁকে ব্যারামটা দিতে, তো মনে হয় ভালো হতো, আর বেটাকে না হাঁকে হলে ভালো হতো নাকি, এটা মনে হয়, মানুষ মনে করে। তো ওইরকম যদি স্ত্রীকে ব্যারাম হয়, তো মনে মনে যদি মন ভরা স্ত্রী হয়, আল্লাহ আমার স্ত্রীকে ব্যারামটা না হয়, আল্লাহ আমাকে হলে লাগছে ভালো হতো। পুরুষকে যদি ব্যারাম হয়, পুরুষটার ব্যারাম দেখে স্ত্রীটা অনুভব করবে, আল্লাহ আমার স্বামীকে ব্যারাম হয়েছে, আল্লাহ তাড়াতাড়ি ভালো করো, আল্লাহ ওই ব্যারামটা ওকে না হয়ে আমাকে হলে ভালো হতো। ময়া মহব্বত কেমন। আর লাইলা মাজনুকে দেখেছেন, লাইলাকে মারছে তো মাজনুর গতরে বাড়ি ফুটছে, মাজনুকে মারছে তো লাইলার গতরে বাড়ি ফুটছে। ভাই ওর চোখে কিছু সুঝে না, লাইলার চোখে মাজনু, আর মাজনুর চোখে লাইলা, পৃথিবীতে আর কিছু সুঝে না। বুঝতে পারলেন, ময়া মহব্বত এমন জিনিস, স্ত্রী পুরুষে যদি ময়া মহব্বত থাকে রে ভাই, দুনিয়াতে জান্নাত, দুনিয়াতে বেহেশত খানা, দুনিয়াতে সুখে শান্তিতে থাকবেন যদি স্ত্রী ভালো মতন হয়। আর স্ত্রী যদি মনের মতন না হয় ভাই, পৃথিবীতে জাহান্নাম, পৃথিবীতে ভাই শান্তি পাওয়া যাবে না, পৃথিবীতে শান্তি পাওয়া যাবে না। পৃথিবীটা হচ্ছে একটা শান্তির জায়গা, স্ত্রী যদি ভাই মনের মতন হয়। আর যদি মনের মতন না হয়, মোটা ভজনকে যদি বিয়ে করে নেন তাহলে ঝামেলা। ওই একজনা বিয়ে করে নিয়ে এসছে, আর স্ত্রীটার বুদ্ধি নাই, হাফ মাইন্ড, ই খাপা বেরেন্টালি, আরো অতখানি বুদ্ধি নাই, বেচারিকে জ্বর হয়ে গেছে। ই তখন জ্বর হয়েছে, তো কিছু লোক ওনহানি থাকে, বিছানায় পড়ে খালি আরে একটু মাথায় লাগছে কি পেটে লাগছে কি শরীর ব্যথা করছে, জ্বর হলে তো ব্যথা করবে নাকি, তুই খেপা ওখানে ব্যথা সহ্য করতে না পেরে কথা রয়েছে। ওর স্ত্রী যে ওর মাথা টিপছে, হাত টিপছে, পা টিপছে, গলা টিপছে, কি জি আর বাপ কিছু খাইবা নাকি, চারটি ভাত গালায় না দিব, যে বললে রুটি পাককে চাল কালার হাতে দিব না, বললে কি দিব, চারটি কাঠ খোলার ভুজা, নুন তেল দিয়া পেঁয়াজ রসুন দিয়া একটা ডিম ভেঙে দিব। ওইগুলা কেছো খাওয়া না গে মা, এ মা গে। তোর স্ত্রী কইছে গেলা কথা, কই না রে বাজি, এ বাজি রে। যেমন পাগলা তেমন পাগলি, মানুষ বলে একটা কথা, যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি, যেমন পাটের শাক তেমন লাকড়ি নাকি। তো ওইরকম ই যেমন পাগলা, ওইরকম এটা পাগলি। তো এরকম ভাই পাগলি টাগলি ভাই বিয়া করিয়েন না, কালেকশন করতে লাগবে নাকি, মাথা খারাপ হয়েছে না, পেট খারাপ হয়েছে আপনাকে, হ্যাঁ এগুলো কি চলছে এগুলো আপনারা গীত শুনবেন আর না না। তো কথা হচ্ছে ভাই,
দেখাশুনে একটু ভালো দেখে বিয়ে করবেন, 4 লাখ স্ত্রী নিয়ে আসবেন, মনের মতন স্ত্রী নিয়ে আসবেন ভাই। আর ওই স্ত্রীকে নিয়ে এসে দুনিয়াতে সুখ শান্তি ভোগ করবেন, আনন্দ ভোগ করবেন। আর যদি স্ত্রী ভালো মতন হয়, স্ত্রী আপনার মনের মতন হয়, তাহলে আপনি সুখ শান্তি পাবেন পৃথিবীতে। বুঝতে পারছেন? কিন্তু ভাই স্ত্রীটা দেখে শুনে করবেন ভাই, খুব ভালো দেখে, তার ভিতরে দিন থাকে, পরহেজগারি থাকে, ইমানদার হয়, তাহলে আপনার স্ত্রী ভালো হবে। আর যদি স্ত্রী ভালো না হয়, আপনার দুনিয়াটা ভাই বেকার, পৃথিবীটাই আপনার শেষ। আপনি দুনিয়াতে জান্নাত যেতে পারবেন না, মানে দুনিয়াতে আপনাকে অশান্তি ভোগ করতে হবে, টেনশন ভোগ করতে হবে, আপনি শান্তি পাবেন না ভাই। আর মনের মতন স্ত্রী হলে আপনাকে কাপড় খসতে জিন্দগিতে হবে না, ভাত খুলে জিন্দগিতে খেতে হবে না, আপনাকে শরীরের মোল টোল উঠাইতে হবে না, ওই সাবুন মাখে রগড়ে দেবে একদম জুত করে, মানে সেবা তাবেদারি খিদমত যা করতে হয় করে দেবে। কিন্তু মনের মতন স্ত্রী না হলে আপনাকে ওই বাংলাদেশে ভাই স্ত্রীটা আমাকে কাপড় সাফ করে দেয় না, সাবুন দিয়ে দেয় না, কাপড় সাফ করে দেয় না বাংলাদেশের মহিলারা। তা আমি জিজ্ঞাসা করলাম, ওখানে জালসায় গেছি তো, যে জিজ্ঞাসা করছি যে হাজি তোমরা স্বামীর সেবা করো না, শার্ট গাঞ্জি গালাতে সাফ করে দাও না, সাবান লাগিয়ে দাও না, ব্যাপারটা কি কেনে দাও না? বলে হুজুর, আপনি হুজুর মানুষ, আপনি বুঝেন না কেন? দেখছেন আর কি কথা। ওই বলে কার একটা বেটা মানে বিহে দিয়েছে, আগে সকালে উঠে যেত, আর বিহে দেওয়ার পর থেকে আর সকালে উঠে না, বেলা 8টা-9টা করে বিছান থেকে উঠছে। ওর বাপ কইছে, হ্যাঁ রে বেটা, তুই বিহার আগে উঠে যাতি, কাজ কামগালা দেখতি ভোরে ভোরে সকাল সকাল, এখন তুই বিছান থেকে উঠেছিস না, এত 8টা-9টা বেলা ভোর শুয়ে থাকছিস, কি ব্যাপার? হ্যাঁ, তখন ও কইছে বিহা করানি তো বুঝনি, বিহা করে তাক তো বুঝতে। ওর বাপ কইছে কোন বোকা বেটা রে, বিহা না কোনো তো কোনটা দেখা হলি রে, তখন ওর বেটা করে থেকে গেছে। তো ওইরকম বাংলাদেশের মহিলা গেলা কইছে আপনি হুজুর মানুষ, আপনি বুঝেন না কেন? আমি কেনে কইছে হার বাপ ওকে 5 লাখ টাকা দিয়ে কিনে এলেছে ওর শার্ট সাফ করার লেগে, ও হার কাপড় সাফ করবে। ওই কথাটা তো ভালোই, দাওয়াটা ভালোই হয়েছে। টাকা যখন নিয়েছে তো তোমার কাপড় সাফ করে দেবে, ঠিকই দিবে। টাকা কেনে নিয়েছে, আমাদের ইন্ডিয়াতে ভারতে দাহিজ লাই না, টাকা লাই না কেউ, যেটা বলবো ওটা কাপড় সাফ কর, বলে তাড়াতাড়ি পড়া শুন, বলে হ্যাঁ কি কহ, তাড়াতাড়ি খাড়ো, বাতাস কর, বাতাস করছে, যেটা বলছি ওটাই শুনছে নাকি। তারপরে আমরা টাকা নিনি, বেশি রকম করলে চল খালি এখানে টিপ মারে উড়ে যা, তারপরে টাকা তো 2-4 লাখ ঘুরিয়ে লাগবে না নাকি। আর ওখানে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা করে নিচ্ছে, আর বিয়ে করছে, তো ওর স্ত্রী কাপড় সাফ করতে পারবে। তো দাওয়াটা ভালো হয়েছে তো ভাই, স্ত্রী ভালো মতন লেন, মনের মতন লেন, পরহেজগার লেন, ইমানদার লেন। আর মা বোনেরা তোমরা স্বামীর সেবাটা ভালো করে করি। মেয়ে ছেলে আছে যে ভাই না, সব চলে গেছে আছে। তো মা বোনেরা তোমরা খাদিজার মতন, বিবি রহেমার মতন তোমরা স্বামীর সেবা তাবেদারি খিদমত করবে, স্বামীকে ভালোবাসবে, তাহলে তোমরা জান্নাতে যাবে, কোনো অসুবিধা নাই। আর ভাই আপনারাও স্ত্রীকে একটু ভালোবাসবেন, স্ত্রীকে একটু ভালোবাসা দিবেন, বুঝতে পারছেন? স্ত্রীকে একটু ভালোবাসবেন, বুঝতে পারছেন? এরে ভাই, এই যে যেটি এখন মোবাইল আছে, শুনেন, যেটি মোবাইল এখন চালু করা আছে, এটি মানে সবটি যদি খালি সকালে ক্লিক করে তো সারা পৃথিবী, মানে 200 কয়টা দেশ আছে, 19টা না কয়টা পৃথিবীর মধ্যে, মানে ডাঙ্গা, তো যেখানে ডাঙ্গা আছে ডাঙ্গা ভরিও, মানে সবার মোবাইলে পৌঁছে যাবে, বুঝতে পারছেন? আর হজরত আলী তো এমনি ভাইরাল নাকি, মানে ইউটিউবে ভাইরাল, কিন্তু যখন বলে দিছি কিনা তখন বলছে যে মৌলী সাহেব আপনি, আমরা গীত বলছি তো নিষেধ করছি যে মা বোনেরা তোমরা গীত কইও না, গীত গাইতে হয় না, গীত গাহাটা নিষেধ আছে, যে তোমরা গীত গাইও না, আমরা মানা করছি। আর গীত গালা যদি যারা গীত গাইবে ওরা ছোট মেয়ে ছেলে, মানে হালকা বয়সের মেয়ে ছেলেরা গীত গাইতে পাবে, যারা সাবালক হয়নি ওরা গীত গাইবে, তো অর্থটা যাতে ভালো হয়, খারাপ না হয়। তো এই গীত গালা গাহা যাবে, যেরকম ওরা সকালে যখন টাকা উঠায় আর গীত গাহে, ওই যে মোবাইলে শুনছেন, খেসারির ছাত খায়া ভারে, খেসারির ছাত খায়া ভারে, ঘেরাছি তোর দুয়ার ভারে, ঘেরাছি তোর দুয়ার, 2-4-10 টাকা দে ভাই, 2-4-10 টাকা দে ভাই, ছেড়া দিছি তোর দুয়ার ভারে, ছেড়া দিছি তোর দুয়ার, 10-20 টাকা
টাকা দাও জি দাদা, 10-20 টাকা দাও জি দাদা, ছাড়া দিয়েছি তোমার দুয়ার দাদাজি, ছাড়া দিয়েছি তোমার দুয়ার। যখন 10 টাকা দিয়েছে তখন ফের কি বলছে, 10 টাকা মে কিয়া করেগা, নম্বর এখান দে রে ভাই নাম করেগা। তখন হিন্দিতে বলছে। ওই আমাদের বাঙালি যখন কাজে লেগে যাবে তখন সুজাপুরিরা কি করবে, হিন্দিতে গাল দেওয়া শুরু করে দিলে, বুঝতে পারলেন? এতে গালটা খুব হার্ড হচ্ছে কিনা, কাইটা বসেইছে, তখন বাংলা তার গাল দেবে না, হিন্দিতে গাল দিতে শুরু করে দিলে। তো ওইরকম মানে এরা গীত গাইতে লাগলো, তখন মানে যখন টাকা বেশি করে দিতে লাগলো তখন হিন্দিতে বলছে যে 10 টাকা মে ক্যা করেগা, নম্বর এখান দে রে ভাই নাম করেগা। তো এর অর্থ তো খারাপ নয়। তো এই গীত গালা যদি বলছি, লোক শোনার পরে কিছু লোক মানে কারোর পাছা জ্বলছে ভাই, ইউটিউবে শুনছে, শুনে বলছে হযরত আলী তুমি কেন গীত গাইছো? কত ব্রেনটাল মাথা পাগলা গেলা ফোন করে তখন নাম্বার পেয়ে এলেছে, যা ফোন করছে যে মাইয়া লোককে গীত গাইতে মানা করছো, তো তুমি কেন কইছো? তো আরে খ্যাপার পেটের খ্যাপা, আমি গীত গাহাছি তো আমারটা কি আকর্ষণ হয়েছে? আমাকে কি কেউ বিয়ে করতে চাইবে যে আর গলাটা খুব সুন্দর, তো হযরত আলীকে বিয়ে করে এলি, এটা কি বলবে? হাজি ভাই বলবে? আর মেয়ে ছেলে গীত গায়, এটা হাদিসের কথা, আল্লাহ নিষেধ করেছে, আল্লাহর নবী নিষেধ করেছে। মেয়ে ছেলে তোমার গলার আওয়াজ ঘর থেকে এগিনাতে না আসে, এগিনা থেকে গলি না যায়, গলি থেকে সরানে না যায়, তোমার আওয়াজ পরপুরুষ শুনতে না